হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের রেসিপি। রান্নাটা শুরুর আগে আমি এর মশলাটা তৈরি করে নেব। এর জন্য মিক্সারের জারের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। স্বাদ মতো নুন দিয়ে একটা পাউডার তৈরি করে নেব। মিক্সিতে সর্ষেটা গুঁড়ো করার সময় নুনটা দিলে সর্ষে বাটা তেতো হবে না। এরপরে এই সর্ষে পোস্ত গুঁড়োর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে কড়াতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পমফ্রেট মাছগুলো আমি ভেজে নেব। পমফ্রেট মাছ আমার খুবই পছন্দের মাছ, আর এই রান্নাটা খুব সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। হাতে সময় কম থাকলে এই রান্নাটা আপনারা অনায়াসে করতে পারেন। এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার বানানো পমফ্রেট সর্ষে পোস্তর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলা পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনের পরিমাণটা একটু বুঝে খুব সামান্যই দিতে হবে, যেহেতু সর্ষেটা বাটার সময় আমি নুন দিয়েছিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। মাছগুলো গ্রেভির মধ্যে মিনিট 3-4 রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে দিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না বেশি ফোটালে গ্রেভিটা তেতো হয়ে যেতে পারে। রান্নার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত পমফ্রেট। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।